আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে তার হাজার বান্দাদের মধ্য থেকে ভালোবেসে মোহাব্বত করে এই পর্যন্ত হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রেখেছেন, এর জন্য শুকরিয়া আদান আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সেই সাথে লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যাকে সৃষ্টি না করলে এই আসমান জমিন সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে এই দুনিয়া সৃষ্টি হতো না, জান্নাত জাহান্নাম সৃষ্টি হতো না। সেই মহামানব যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, তাজদার নবিয়া, তাজদার মদিনা, নবীউল আরব ওয়াল আজম, জনাবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সময় অল্প, বেশি আলোচনা করব না, সামান্য কিছু আলোচনা করব। আমার আলোচনাকে আমি দুইটি ভাগে বিভক্ত করেছি। এক নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন, আমাদেরকে কেন উত্তম মর্যাদা দান করলেন, আমাদেরকে কেন আশরাফুল মাখলুকাত ঘোষণা করলেন এবং আমরা দুনিয়াতে এসে কি করছি। দুই নাম্বার পয়েন্ট, 31st নাইট ডে, এই দিনে ওলামায়ে কেরামরা কেন অতিরিক্ত গান বাজনা এরকম পটকা ফাটানো নিষেধ করে এবং কেন আমাদের এর থেকে বিরত থাকা উচিত। তো প্রথমে আমি যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন এবং আমরা দুনিয়াতে এসে কি করতেছি। আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা এই আয়াত বলেন, দুনিয়ার বান্দা, আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি তোমরা কি জানো? তোমাদেরকে এবং জিন জাতিদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, তোমরা দুনিয়াতে যাবে, তোমরা দুনিয়াতে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহে জবাবে আমাদেরকে জিজ্ঞেস করেছিল, আমি কি তোমাদের রব নয়? তখন তো আমরা সকলে এক বাক্যে উত্তর দিয়েছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। মুহতারাম হাজিরিন, কিন্তু আমরা দুনিয়াতে কি করতেছি? আমরা দুনিয়াতে কি করতেছি? আমরা দুনিয়াতে কামাই করতে করতে আমরা নিজেদের রবকে ভুলে যেতেছি। আমরা নামাজ বাদ দিয়ে দিতেছি, আমরা ঠিকমতো আমল করতেছি না, আল্লাহর হুকুম পালন করতেছি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার শ্রেষ্ঠ মানব হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি যে দুনিয়ার যত জাতি অতীতে এসেছে এবং আগামীতে আসবে তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তোমরা, তোমরা মুসলমানরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন তাও বলে দিয়েছেন যে তোমরা কেন শ্রেষ্ঠ, যে তোমরা তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরা নিজের ঈমান রাখবে এবং অপরদেরকে সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বিরত
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত করার জন্য পাঠিয়েছেন। আর আজকে আমরা সেই ইবাদতকে বাদ দিয়ে দুনিয়ার সব কিছু করতেছি, দুনিয়ার কামাইয়ের জন্য উঠে পড়ে লেগেছি। হ্যাঁ, আমাদের উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মান্য করা, আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়তে আদেশ দিয়েছেন নামাজ আদায় করা। আমাদের উচিত ছিল আল্লাহ প্রত্যেকটা হুকুম পালন করা, কিন্তু আজকে আমরা আল্লাহর হুকুম পালন করছি না। বড় আফসোস হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করছি না। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন কাফারতুম লাইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমে এই আয়াতের মধ্যে বলেন, ও আমার দুনিয়ার বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে অসংখ্য নিয়ামত দান করেছি। তোমরা যদি আমার এই নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাইন শাকারতুম, যদি তোমরা আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি তোমাদের এই নিয়ামতকে আমি আরো দ্বিগুণ করে দেব। আর যদি এই নিয়ামতকে তোমরা শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কদর না করো, এই নিয়ামতের কদর না করো, তাও আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যদি তোমরা আমার নাফরমানি করো, তোমরা জেনে রাখো ইন্না আযাবি লাশাদীদ। আরে দুনিয়ার বান্দারা, তোমরা জেনে রাখো আমি রাব্বুল আলামিনের আযাব বড় কঠিন। তোমরা তো দুর্বল, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি দুর্বল করে। ইন্নাল ইনসানা দাঈফা, আরে আমি মানুষদেরকে তো খুলিকাল ইনসানা দাঈফা, আমি তো মানুষদেরকে দুর্বল করে সৃষ্টি করেছি, মানুষদেরকে আমি ক্ষমতা দেই নাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। তোমরা দুনিয়াতে থাকবে সামান্য থেকে সামান্য শাস্তি সহ্য করতে পারো না, দুনিয়ার সামান্য থেকে সামান্য আগুন সহ্য করতে পারো না, দুনিয়ার মানুষের আঘাত সহ্য করতে পারো না। আমি রাব্বুল আলামিন যদি তোমাদেরকে শাস্তি দেব, সেই শাস্তি তোমরা কিভাবে সহ্য করবে? মুহতারাম হাজিরিন, এই জন্য সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যেভাবে রাখছেন সেইভাবে প্রত্যেকটা কাজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আল্লাহ তাআলার হুকুম মানব, আল্লাহ তাআলা যে কাজ করতে আদেশ করেছে আমরা সেই কাজ করব, আদেশকে পালন করব, যে কাজ নিষেধ করেছে সেই কাজে নিষেধ থাকবো, সেই কাজ থেকে আমরা বিরত থাকবো, সেই কাজের ধারে কাছে যাব না। হ্যাঁ মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এবার আসুন যে 31 নাইটে এই দিনকে ওলামায়ে কেরাম কেন নিষেধ করেন এবং আমাদের আম মুসলমানদেরকে এর থেকে বিরত থাকা কেন উচিত? পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা। যে দুনিয়ার বান্দারা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, যারা নিজেদেরকে মুসলমান দাবি করো, তোমরা জেনে রাখো, তোমরা স্পষ্ট ভাষায় শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, তোমরা ইহুদি নাসারা যত খ্রিস্টান আছে, তোমরা কেউ আদর্শকে গ্রহণ করো না, তোমরা একমাত্র মুসলমান আদর্শ গ্রহণ করো। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা এটা বলেন যে তোমরা ইহুদিদের আদর্শ গ্রহণ করো না। অপর জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যে ব্যক্তি যে গোত্রের অনুসরণ করে, আল্লাহ তাআলা তাকে সেই গোত্রের বানায় দিবেন। মুহতারাম হাজিরিন, এই আয়াত এবং হাদিস দ্বারা আপনারা বলতে পারেন যে এর সাথে এই আয়াত এবং হাদিসের সাথে 31 নাইটের কি সম্পর্ক? 31 নাইটের সাথে সম্পর্ক আছে।
ফাঁসটাইতে কোথা থেকে আসলো? আমরা যে সন গণনা করি যে 2025 সাল চলছে, 2025 সাল চলছে, আজকে ডিসেম্বরের 31 তারিখ। এই 25 সালের শুরু জামানা, অর্থাৎ সেই যখন থেকে এই সন গণনা করা হয়েছে তখনের জামানার দিকে 48 বা 49 সালে এক নাসারা ছিল যার নাম ছিল ফেরেলজানুস। তার নাম ছিল ফেরেলজানুস। তিনি প্রকৃতিবিজ্ঞানী ছিল। সে আসমান জমিনের পূজা করত, আকাশ বাতাসের পূজা করত, এমনকি সময়ের পূজাও করত। তো যেভাবে সে সময়ের পূজা করত, তো সে একটি মূর্তি বানায় রাখছিল যার নাম ছিল জানুস। তো সেই মূর্তির নামের সাথে নাম মিলে তার নাম হয়েছিল ফেরেলজানুস। তো সেই জানুস মূর্তি কেমন ছিল? যে জানুস মূর্তির সামনের দিকে একটা মাথা ছিল, পিছনের দিকে একটা মাথা ছিল। যখন এরকম রাতের বেলা হতো তখন সেই ফেরেলজানুস সেই মূর্তির পিছনের দিকে থাকতো, পিছনের দিকে গিয়ে সেই মূর্তি ইবাদত করতে থাকতো। আর যখন রাত চলে আসতো তখন সামনের দিকে চলে আসতো, যে সামনের জন্য সামনের দিকগুলোতে যাতে সে ভালোভাবে কাটাতে পারে সেই জন্য সে মূর্তির কাছে ইবাদত করতে থাকতো। কিন্তু তাকে শয়তানে একটা ধোঁকা দিল যে আমি একা ইবাদত করবো কেন, আমি মরে যাওয়ার পরে এই মূর্তির আগে ইবাদত করবে না, এই মূর্তি তার কেউ, এই মূর্তিকে কেউ মালিক মানবে না, এই মূর্তিকে কেউ উপাস্য করবে না। তখন সে চিন্তা করতে থাকলো যে কিভাবে ইলা ইয়াউমি কিয়ামত পর্যন্ত এই পূজাকে মানুষের অন্তরে ঢুকায় দেওয়া যায়। তখন তিনি এরকম সময় পূজা করতে করতে একটা চিন্তা করতে থাকলো যে কোন সময়ে কাজটা করা যায়। যখন এরকম ভাবতে থাকলো তখন সে পাইলো যে বছরের শেষ দিনের রাত্র এবং বছরের প্রথম দিনের রাত্র, এই দুই সময়ের মধ্যখানে কিছু সময়। তখন থেকে সে শুরু করলো সেই রাতে উদযাপন, সেই রাতে বেলা সে করতো কি যে প্রত্যেক বছর এই রাতে সে উদযাপন করতে শুরু করলো। সে রাত্রটি ছিল এই 31শে ডিসেম্বর রাত্র। তিনি 31শে ডিসেম্বর রাতে এরকম শুরুর পালে শুরু করলো, আর যখন জানুয়ারি তারিখ শুরু হলো তখন সে এটা শেষ করলো। সে প্রথম ভাগে সে মূর্তির কাছে পূজা করতো, মূর্তির শুক্রিয়া আদায় করতো যে মূর্তি তাকে তৌফিক দান করেছে প্রত্যেক বছরটা তাকে সুন্দরভাবে কাটানো। তারপরে যখন জানুয়ারি 1 তারিখ শুরু হয়ে যেত তখন সে মূর্তির সামনের ভাগে যেত, আর মূর্তির সামনের ভাগে যাইয়া তখন দোয়া করতে থাকতো যে হে প্রভু আমাকে আগামী বছরটা, এই বছরটা সুন্দরভাবে কাটানোর তৌফিক দান করো। তো এইভাবে সেই 8টি ভাষায় দিয়ে আসে। এখন বলুন এই 8টি ভাষায় কি মুসলমানের জন্য জায়েজ? এটা মুসলমানের জন্য হারাম, এটা শিরক, এটা আল্লাহ তাআলা শিরক হচ্ছে। আমরা নিজের অজান্তে আমরা আল্লাহ তাআলা শিরকে লিপ্ত হয়ে যাচ্ছি, আল্লাহ তাআলা শিরক করতেছি, আমরা নিজের অজান্তে আল্লাহ তাআলার সাথে এরকম এত বড় বেয়াদবি করতেছি। আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করলেও এই শিরকের গুনাহ মাফ করবেন না। এই জন্য আমাদেরকে এর থেকে বিরত থাকা উচিত না, এর থেকে বিরত থাকতে হবে। যারা মুরব্বী আছে তারা নিজেদের সন্তানদেরকে, নিজেদের নাতি-পুতিদেরকে এর থেকে বিরত রাখতে হবে। এখন বলতে পারেন হুজুর যে আমরা তো বুড়া মানুষ, বাচ্চারা করে এটা আমরা কিভাবে বাধা দেব? আরে আপনাদের এর থেকে বাধা দিতে হবে। আপনারা আজকে নাতির মুখের দিকে তাকিয়ে 10 টাকা দিলেন একটা বম কেনার জন্য, কালকে 20 টাকা দিলেন, এরপর 500 টাকা দিলেন, এরপর 1000 টাকা দিলেন, এরকম করে 10 লাখ টাকা দিল। সে এরকম করে ফটকাবাজি করতে থাকলো, এরকম আনন্দ ফুর্তি করতে থাকলো। কাজ যে সময় আরেকটু বড় হবে তখন সে ঢাকাতে নাইট ক্লাবে ঢুকবে, নাইট ক্লাবে যে আরো ঘুরার কাছে লিপ্ত হবে। এই জন্য এই থেকে আমাদেরকে নিজেদের নাতি-পুতিদেরকে বিরত রাখতে হবে। আর আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাব দিতে হবে। যেরকম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহুল বুখারী 3595 নম্বর হাদিস, আন
جابر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ألا لكل رعية وكلكم مسؤول عن رعيته যে হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং কাল কিয়ামতের ময়দানে তোমাদের এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ঘোষণা করবেন। মুহতারাম হাজিরিন, আমরা প্রত্যেকে দায়িত্বশীল। সন্তান তার পিতামাতার প্রতি দায়িত্বশীল, পিতামাতা তার সন্তানের প্রতি দায়িত্বশীল, ভাই তার বোনের প্রতি দায়িত্বশীল, বোন তার ভাইয়ের প্রতি দায়িত্বশীল, স্বামী তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল, স্ত্রী তার স্বামীর প্রতি দায়িত্বশীল, মাদ্রাসার যিনি মহকামী তিনি মাদ্রাসার ছাত্রদের মাদ্রাসার ওস্তাদের দায়িত্বশীল, যিনি মাদ্রাসার জিম্মাদার ওস্তাদ তার জিম্মাদারিতে যত ছাত্র আছে তাদের জিম্মাদারি তার উপর, তিনি তাদের দায়িত্বশীল। প্রত্যেকের জিম্মাদারির জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হিসাব দিতে হবে। তখন আমরা কি হিসাব করব? আজকে যদি আমরা সামান্য নাতির দিকে তাকাইয়া, ছেলের দিকে তাকাইয়া তাদেরকে দয়া করলাম আর তাদেরকে এরকম সুযোগ দিলাম যে গরু ছোট মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আরে না, আপনি যদি এটা ভাবেন যে ছোট মানুষ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তাহলে আপনি বোকার সঙ্গে বাস করছেন। কারণ গুনাহের দিকে কেউ যদি ধাবিত হয় সেই গুনাহের দ্বারা কখনো পরিতৃপ্ত হতে পারে না, সে আস্তে আস্তে আরো বড় গুনাহের দিকে ধাবিত হয়। এই জন্য এখন থেকে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে না, আজ থেকে আমরা আমাদের সন্তানদেরকে আমাদের নাতি-পুতিদেরকে এই গুনাহের কাছে লিপ্ত হতে দেব না। মুহতারাম হাজিরিন, যদি আপনারা আজকে এই মুহূর্তে মজলিস থেকে এই ধারণা নিয়ে যেতে পারেন, এই ওয়াদাবদ্ধ হতে পারেন যে ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ যে আমরা আমাদের ছেলেদেরকে আমাদের নাতি-পুতিদেরকে এই সমস্ত গুনাহের কাছে লিপ্ত হতে দেব না, তো আজকে আমি আবু বকরের আলোচনা সম্পন্ন হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা যদি আজকে এই কাজ না করি কি হবে? কাল কিয়ামতের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবো কি জবাব দেব? যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে, আরে তোমার ছেলের ব্যাপারে তুমি কি দায়িত্ব পালন করেছো? তুমি কেন তোমার ছেলেকে গুনাহের কাছ থেকে বিরত রাখো নাই? তুমি কেন তোমার সন্তানদেরকে গুনাহের কাছ থেকে বিরত রাখো নাই? কেন তুমি থাকতে তোমার সন্তানরা গুনাহের কাজে লিপ্ত হলো? কেন জিনা ব্যভিচারে লিপ্ত হলো? কেন এরকম নোংরামি কাজে লিপ্ত হলো? তখন রব্বুল আলামিনের কাছে কি জবাব দেবে? বাজান, আমি ছোট মানুষ আপনাদেরকে বলে যাই, অনুরোধ করে যাই যে নিজেদের সন্তানদেরকে নিজেদের পরিবার পরিজনকে এর থেকে বিরত রাখুন, গুনাহের কাছ থেকে বিরত রাখুন। আজকে আপনি এই সামান্য থেকে সামান্য একটু চেষ্টা করবেন, হোক না সামান্য থেকে সামান্য একটু মন খারাপ হোক, এই মন খারাপ যদি থাকে তাও আপনার লাভ। ভবিষ্যতে আপনার সন্তান হবে আদর্শবান সন্তান, সে কখনো নিজের মা বাবার সাথে গাদ্দারি করবে না, সে হবে আদর্শবান সন্তান, আদর্শবান দেশপ্রেমী, সে হবে এরকম ওসমান হাদির মতো আদর্শবান দেশপ্রেমী, আদর্শবান সন্তান হবে, আদর্শবান সন্তান হবে। আর যখন আদর্শবান সন্তান হবে কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন, আল্লাহ আমি তো গুনাহগার বান্দা, আল্লাহ আমি তো সামান্য চেষ্টা করছি, আল্লাহ যতটুকু চেষ্টা করছি পারছি, আল্লাহ আয় আল্লাহ আপনি এই ইসলামকে মাফ করে দেন। যখন এই কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আরে বান্দা আমি তো উসিলা খুঁজতেছিলাম, যাও তোমাকে আজকে আমি এই উসিলা মাফ করে দিলাম। যখন এরকম আল্লাহ তাআলার কাছে বলবেন আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দেবেন। ভাই, এই গুনাহের কাছ থেকে আমরা বিরত থাকি। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, এই আমার দুনিয়ার বান্দারা, ও দুনিয়ার মানুষরা, তোমরা শোনো,
যখন সমগ্র মক্কাবাসী তার দুশমন, ওই অবস্থায় যখন সমগ্র মক্কাবাসী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু বানায় দিয়েছে, এমন অবস্থায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এত পরিমাণ বিশ্বাস করত যে তাদের যত আমানত ছিল, ওই জামানায় তো ব্যাংক ছিল না, ওই জামানায় তো দোকান ছিল না, ওই জামানায় তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা মালপত্র রাখতো। এমনকি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে, ওই সময়ও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট মক্কার কাফেরদের আমানতগুলো ছিল। যখন তিনি এত আমানতদার ছিল, তিনি এত বিশ্বস্ত ছিল, তিনি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে, তখন তার চাচাতো ভাই আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলে, ও আলী, তুমি আমার বিচারে এসে থাকো, এই আমানতগুলো অমুকের কাছে পৌঁছায় দিও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে তারা আমানত রেখেছিল, এই আমানতগুলো তাদের কাছে দিয়ে তারপরে তুমি মদিনায় চলে আসবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফ বলেন, তিরমিজি শরীফের হাদিস, عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال انما بعثت لاتمم مصالح الاخلاق। হাদিস শরীফে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার কলিজার টুকরার উম্মতরা, ও আমার কলিজার টুকরার সাহাবীরা, তোমরা দেখো, তোমরা শোনো, তোমরা জেনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা তোমাদের জন্য আদর্শবান হিসেবে বানিয়েছে। তোমরা দুনিয়ার আদর্শবান হইবা, তোমরা দুনিয়ার স্মার্টম্যান হইবা, তো আমার অনুসরণ করো। আমার অনুসরণ যদি তুমি আজকে করতে পারো, তো তোমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ, তোমরা দুনিয়ার মধ্যে স্মার্টম্যান হয়ে যাবা। আর আজকে আমরা কাদের অনুসরণ করি? আফসোস, আমরা এত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ না করিয়া আমরা দুনিয়ার সামান্য থেকে সামান্য মানুষের অনুসরণ করি, সামান্য থেকে সামান্য খেলোয়াড়ের অনুসরণ করি, নায়ক নায়িকাদের অনুসরণ করি। আর বড়ই আফসোস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن ابي هريره رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المرء مع من احب। দুনিয়াতে তুমি যাকে ভালোবাসা, বান্দা, তোমরা দুনিয়াতে যাকে ভালোবাসা, কাল কিয়ামতের ময়দানে তার সঙ্গে তোমার হাসর হবে। আজকে দুনিয়াতে যদি তুমি উলামায়ে কেরামকে ভালোবাসো, উলামায়ে কেরামকে মহব্বত করো, উলামায়ে কেরামদের সাথে থাকো, তো ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে উলামায়ে কেরামদের সাথে হাসরের ময়দানে উঠবে, উলামায়ে কেরামদের সাথে জান্নাতে প্রবেশ করবে। আর যদি আমরা উলামায়ে কেরামকে মহব্বত না করে দুনিয়ার খেলোয়াড়দেরকে মহব্বত করি, দুনিয়ার নায়ক নায়িকাদের মহব্বত করি, দুনিয়ার এমপি মিনিস্টারকে মহব্বত করি, তো কাল কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর তাদের সাথে হবে। যদি তুমি কাফের মুশরিকদেরকে অনুসরণ করো, কাল কিয়ামতের ময়দানে তুমি কাফের মুশরিকদের সাথে উঠবে, তখন তোমার জাহান্নাম ছাড়া আর কোনো বিকল্প থাকবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, সারমর্ম এটাই বুঝাতে চাচ্ছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে চলা, নিজেদের সন্তানদেরকে সুন্নতি পোশাক পরানো, সুন্নতের উপর আমল করতে বলা, নিজেরা সুন্নতের উপর আমল করা, আল্লাহ তাআলার হুকুম পালন করা, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের উপর আমল করা, সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করা। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা পারবো ইনশাআল্লাহ আমল করতে। মুহতারাম হাজিরিন, সময় অল্প, আজকে একটা কথা বলে শেষ করে দেব ইনশাআল্লাহ, যে আজকে যে দিন 31 তারিখে এটার কথা বললাম, সামনে আসে আরেকটা দিন 14 ফেব্রুয়ারি।
ফেব্রুয়ারি নাম দিয়েছে ভালোবাসা দিবস। এটা লুচ্চামির দিবস, এটা নোংরামির দিবস, এটা ভালোবাসার দিবস হতে পারে না। এই 14ই ফেব্রুয়ারি আমার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করা হয়। এই 14ই ফেব্রুয়ারি আমার মা বোনদেরকে তার সতীত্ব নষ্ট করা হয়। এই জন্য এই 14ই ফেব্রুয়ারিকে সাপোর্ট করা যাবে না। 14ই ফেব্রুয়ারির পক্ষে যেই সব দোকানদার ফুল বেচবে, যেই সব দোকানদার ভালোবাসার জিনিসপত্র বেচবে, ওই সব দোকানদারকে বয়কট করতে হবে। মোহতারাম হাজিরিন, ভালোবাসা দিবস নামে যে দিন রেখেছে যে ভ্যালেন্টাইন ডে, ভ্যালেন্টাইন ডে অর্থ তো ভালোবাসা দিবস না। ভ্যালেন্টাইন তো ওই আমেরিকার এক লুচ্চার নাম, এক কুলাঙ্গার নাম হচ্ছে ভ্যালেন্টাইন। সেই দিনে ভ্যালেন্টাইন ডে নাম রাখা। যাই হোক মোহতারাম হাজিরিন, এই জন্য এই সমস্ত যে কুসংস্কৃতি আছে, কাফের মুশরিকদের কালচার আছে, এই কালচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হেফাজত করার তৌফিক দান করুন। পর্দার আড়াল থেকে আমার মাইকের আওয়াজ যে মা বোনরা শুনছে, আল্লাহ তাআলা তাদেরও এই কথার উপর